ভোট আবহের মধ্যে বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, পরিবারের সদস্যদের মারধর সহ বাইক ভাঙচুরের অভিযোগ উঠল মালদার হরিশ্চন্দ্রপুর থানার কাশিমপুর গ্রামে। ঘটনায় অভিযোগের কাঠগড়ায় তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী সহ তার দলবল। ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার। জানা গেছে ওই দিন গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানার কাশিমপুর গ্রামে বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক কমল থোকদারের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পরদিন বুধবার সকালবেলা বিজেপি নেতার পরিবারের 3 সদস্য মিলে বাইকে চেপে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যান। ওই সময় রাস্তাতেই তাদের পথ আটকে ফের হামলা চালানো হয়। হামলার সময় তাদের মারধর সহ বাইক ভাঙচুর করার অভিযোগ ওঠে। ঘটনায় আক্রান্ত বিজেপি নেতার পরিবারের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিষয়ে তাদের সঙ্গে তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা মন্দিরা দাসের স্বামী পূজন দাসের গত কয়েক মাস ধরে বিবাদ চলছিল। সেই বিবাদের জেরে পঞ্চায়েত সদস্যার স্বামী দলবল নিয়ে তাদের উপর হামলা চালায়, তাদের প্রাণে মারার চেষ্টা করে। ঘটনায় বিজেপি নেতার মা তুলি থোকদার আহত হন, তাই বর্তমানে তিনি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। একটা পরিষ্কার কথা, আমি স্যার বিজেপি পার্টি করছি, হ্যাঁ, তার জন্য ওরা আমার পিছনে লেগে আছে। এটা ওটাই স্যার আমার সাথে ই করছে স্যার। আমার গাড়িটা পুরো কেটে দিয়েছে কাশিমপুর স্ট্যান্ডে। কালকে রাত 12টার সময় ওর ভাইগুলো সব এসে, হ্যাঁ, মদত খেয়ে বাড়িতে বাবাকে মেরেছে, ওদের ভাঙে আছে ওখানটায় বাসগুলো সব, আর মাকেও মেরেছে। এই ঘটনায় শুরু হয়েছে বিজেপি তৃণমূলের রাজনৈতিক তরজা। উত্তর মালদার বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে সন্ত্রাস তৈরির চেষ্টা করছে। যদিও হরিশ্চন্দ্রপুর তৃণমূল নেতৃত্ব বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করে উল্টে বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ এনেছেন। নির্বাচন এসেছে, নির্বাচনের সময় যেহেতু দেখছে ওদের অবস্থা খুব খারাপ, মানুষ এদেরকে পরিত্যাগ করছে, মানুষ থেকে তৃণমূল কংগ্রেস যতই বিচ্ছিন্ন হচ্ছে ততই এরা হিংস্র হচ্ছে। এরা হিংস্র হয়ে এবার হচ্ছে যে এরা মারধর করার চেষ্টা করছে, সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে। দেখুন, গতকালকে যে ঘটনাটা সকালে ঘটেছে, আমাদের বিরোধী দলনেতা পূজন দাস একাই আসছিল পিপলাই স্ট্যান্ড থেকে, ওরা সবাই মিলে একসাথে পেয়ে ওর উপরে আক্রমণ করেছে। তার কারণ একটাই, পূজন দাস বিগত দুই টার্মে ওখান থেকে জিতে আসছে। এবার এই যে রাজনৈতিক লড়াই ওরা পেরে উঠছে না, তখন পূজন দাসকে আক্রমণ করলো। আমরা কি করলাম, আমরা নিজেরা আইনকে হাতে না নিয়ে থানায় কমপ্লেন করে আমরা আইনের আশ্রয় নিলাম। ঘটনায় দুপক্ষের তরফে হামলা পাল্টা হামলা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে হরিশ্চন্দ্রপুর থানায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানা ঘেরাও করা হয়। থানা ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির উত্তর মালদার প্রার্থী খগেন মুর্মু। তিনি দলীয় কর্মীদের নিয়ে থানায় জোরদার বিক্ষোভ প্রদর্শন করেন এবং হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সুর চড়ান। বাম কংগ্রেস জোটের 2 কর্মীর উপর অ্যাসিড হামলা চালানোর অভিযোগ উঠল শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল তৈরি হলো মালদা রতু 1 নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েত এলাকায়। আক্রান্ত বাম কংগ্রেস কর্মীদের অভিযোগ, তারা বুধবার সন্ধ্যা 7:30 নাগাদ চায়ের দোকান থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় রাস্তাতেই তাদের উপর কেউ বা কারা অতর্কিতে অ্যাসিড হামলা চালিয়ে চম্পট দেয়। দুষ্কৃতীদের ছোড়া অ্যাসিডে তাদের শরীরে তীব্র জ্বালা শুরু হয়, শরীরের কিছুটা অংশ দগ্ধ হয়ে কালো হয়ে যায়। তারা তৎক্ষণাৎ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান। এরপর এই বিষয়ে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের দাবি, এই হামলার পেছনে শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে। তারা রাজনৈতিক শত্রুতা বশত তাদের প্রাণে মারার চেষ্টা করেছে। রোজা ইফতার করে কয়লাপাড়া থেকে যাচ্ছিলাম চণ্ডীপুর বলদেবঘরের মোড়ে চা খেতে। চা খেয়ে দিয়ে আমরা ওখান থেকে আসছিলাম বাঁকার মেমারের গাড়িতে। তখন মানে এই 7:30 এরকম আসার পথে রাস্তায় গ্রামে ঢুকতে একটা বাড়ির সামনে ওখান থেকে আমাকে অ্যাসিড ছিঁড়ে মারলো। প্রথম ভাবলাম যে পানি, তারপর দেখলাম অ্যাসিড গোটা শরীর যখন জ্বলতে লাগলো, আমরা কোনো জানা পেরে না বাঁচিয়ে। এটা শাসক দলের এটা হাত আছে, পঞ্চায়েত থেকে একটা হুমকি হামকি চালাই। আমার ওপরে পঞ্চায়েত ভোট থেকে আক্রোশ করে শাসক দল। কয়লা পাথার গ্রাম ঢুকতে একটা গুলবেড়া নামের একজনের বাড়ি আছে, ওই বাড়ির সামনে অ্যাসিড ছুঁড়ে মারে আমাদেরকে। অভিযোগের পরে রাত্রে এসেছিলো, জায়গা ইনকোয়ারি করে গেছে। তার সাথে যে আসবাব দিয়ে অ্যাসিড ছুঁড়ে মেরেছিল ওই আসবাবও উদ্ধার করে নিয়ে গেছে। ঘটনায় রতুয়া সিপিএম নেতৃত্ব অভিযোগ করেন, আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী এসেছে, তাই ভোট লুট করতে পারবে না জেনেই শাসক দল দুষ্কৃতীরা ভয়ের বাতাবরণ তৈরি করতে এই ঘটনা ঘটিয়েছে।
আমরা আগাগোড়ায় বলে আসছি, তৃণমূল দলটা কোনো রাজনৈতিক দল না, একটা লুটেরাদের দল, করে খাওয়ার পার্টি, চোর, গুন্ডা, বদমাইশ, পাটপাড়দের দল। এবং ওরা যে কোনো মুহূর্তে ওদের ক্ষমতায় থাকতে হবে। পঞ্চায়েতে লুটেছে, মারপিট করেছে, মানুষ মেরেছে, বুথ লুট করেছে, বাক্স লুট করেছে। এবার এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আসার পর আরও আতঙ্কিত হয়ে গেছে যে ওরা আর ভোট লুট করতে পারবে না, সুতরাং ভয় পাইয়ে দেওয়ার আগেই এটা চেষ্টা করছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন রতুয়া তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, এই ঘটনায় তাদের দলের কোনো কর্মী যুক্ত নেই। যে অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন। এই বিষয়টা নিয়ে আমরা কিছু জানি না, তবে আমি আমার দলের পক্ষ থেকে আমি ওখান থেকে ওদের কাছ থেকে জানার চেষ্টা করলাম, আমার দলীয় কর্মীদের কাছে এই ধরনের ঘটনা, তারা এই বিষয়ে কিছুই জানে না এবং এর সাথে আমার দলের কোনো কর্মী কেউ জড়িতও নয়। আগামী 7 মে মালদা 2টি লোকসভা কেন্দ্রের নির্বাচন, তাই আসনের নির্বাচনকে পাখির চোখ করে মানিকচক বিধানসভা এলাকায় বিজেপির প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন হয়ে গেল বৃহস্পতিবার। ফিতে কেটে কার্যালয়ের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি পার্থ সারথী ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল সহ আরও অনেকেই। কার্যালয় উদ্বোধন প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি জানান, দক্ষিণ মালদা লোকসভা আসনের মধ্যে মানিকচক বিধানসভা এলাকা রয়েছে। এই বিধানসভা এলাকায় বিজেপির 4টি মণ্ডল কমিটি রয়েছে। সেই মণ্ডল কমিটিগুলির মধ্যে সমন্বয় রক্ষা করে বুথে বুথে দলীয় নির্দেশ পৌঁছে দিতেই এই নির্বাচনী কার্যালয় খোলা হলো। প্রতিটা বিধানসভায় 3-4টে করে আমাদের মণ্ডল থাকে, আমাদের জেলা পরিষদ আসন ভিত্তিক আমাদের মণ্ডল হয়। তো এই 3-4টে মণ্ডলকে নিয়ে তাদের মধ্যে সমন্বয় রাখা এবং আমাদের যে কোনো কাজ মণ্ডল ভিত্তিক এবং মণ্ডল থেকে বুথে কাজ করাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। তো স্বাভাবিকভাবে যে এই বিধানসভার অন্তর্গত যে 4টে মণ্ডল আছে, তো সেই 4টে মণ্ডলের মধ্যে সমন্বয় করে আমাদের যে সাংগঠনিক কাজ, নির্বাচনী প্রচারের কাজ, সেটা আমাদের ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে প্রায় 25-26 দিন হয়ে গেছে, আর তারপর থেকেই কম বেশি শুরু হয়ে গেছে। তো সেই কাজ তো চলছিল এবং বিধানসভা কেন্দ্রের যে প্রয়োজন, তো সেই হিসাবে আজকের এই কার্যালয় উদ্বোধন আমাদের হলো।